নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, কুচো নিমকি। কুচো নিমকি বাড়িতে আমি ঝটপট কীভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কালো জিরে, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। খুব ভালো করে হাত দিয়ে আমি প্রথমে ময়ান দিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। যখন হাতে ময়দাটা এরকম মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ান হয়ে গিয়েছে। সামান্য একটু জোয়ান হাতে ক্রাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার ডোটাকে আমি ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1/2 ঘন্টা পর ডোটাকে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। লেচিগুলোকে আমি প্যারার শেপ দিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আগে থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে রাখছি। গ্যাস ওভেনে আমি হাই ফ্লেমে তেলটাকে প্রথমে গরম করে নিলাম। এক একটা প্যারা নিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি গোল করে। এইবার ছুরি দিয়ে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপর আমি তেঁচড়া করে কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শেপ দেওয়া নিমকিগুলোকে আমি একটা থালার মধ্যে প্রথমে তুলে রাখছি। এইভাবে আমি 4টেই প্যারার আকারে যে ময়দাটা সেইগুলোকে আমি বেলে লম্বালম্বিভাবে বা গোল আকৃতি বা ওভাল শেপ দিয়ে যেভাবে ইচ্ছা বেলে নেওয়া যেতে পারে। তারপর আমি ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপর তেঁচড়া করে কেটে নিচ্ছি। নিমকির শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। ফার্স্ট স্টেপ মানে প্রথম লেচিটা বেলে নেওয়ার পর আমি সেকেন্ড লেচিটাকেও বেলে নিলাম। কড়াইতে কিন্তু অলরেডি তেল গরম হয়ে গিয়েছে। এইবার আমি শেপ দেওয়া নিমকিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। একদম খাস্তা মুচমুচে কুচো নিমকি যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে, চায়ের সঙ্গে অথবা বাড়িতে অতিথি এলে বা এমনিও কিন্তু ঘুরে ফিরে কুচো নিমকি খাওয়া যেতে পারে। দেখুন 2 পিঠ কিন্তু বাদামি হয়ে গিয়েছে। আমি তেল থেকে ছেঁকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপ নিমকিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শেপ দেওয়া নিমকিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেজেছি। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। সেকেন্ড স্টেপও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার থার্ড স্টেপ আমি কড়াইতে দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। ফোর্থ স্টেপ বা 4 নম্বর লেচিটাকে বেলেও আমি নিমকির শেপ দেওয়া ময়দাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে কিন্তু তেলটা গরম করতে হবে, আর ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইবার আমি একটা সার্ভিং ট্রেতে কুচো নিমকি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।